जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरे हरि बोल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। गुरुदेव कृपा बिंदु दिया करो दासे विनापेक्षावती सकल सहने बल दिया करो निज मने बिहाई সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ বিহতে কবে না কৃপা লোভিয়া জানা কৃতার্থ দেনাথ শক্তি বুদ্ধে আমি অতি দেনা পরমায়ে আত্মসাৎ জগতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা করুণা নহিলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করয়ে দাসে ঋণাপেক্ষাতি জয় গুরুদেবা 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 জয় গুরুদেবা নিতাই গৌর হরি হরে 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 নিতাই গৌর হরি হরে হরে নিতাই গৌর হরি 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 হরি। जय श्री निताय गौर प्रेमानंदे हरे हरे बोल। वंदे हम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं
श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधायनिति नामिने। नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरीवैष्णामि नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। नमो 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 गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बरसाम्बुधे पदाम्बुजाय ते नमः। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिरूपाय रूपानुगवराय ते गौराविर्भावभूमेष्ठां निर्देष्टा सज्जनप्रियः वैष्णव सार्वभौम श्रीजगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करें। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परंपरा प्रति सश्रद्ध प्रणति निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाয় उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंদের প্রতি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি कृपा करुन हृदय मंदिरे अवस्थित হইয়া हरि कथा कृपा करुन যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের চতুর্থতম শ্লোক শ্রবণ করব। অষ্টম অধ্যায়টির নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে প্রশ্ন করেছিলেন যে প্রথম দুটি শ্লোকে সেই প্রশ্নের উত্তর সাপেক্ষে কি বলেছিলেন সেটি আমরা আজ শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অধিভূতম ক্ষরভাব পুরুষস্যাধিদৈবতম অধিযজ্ঞ হমেবাত্র দেহে দেহভৃতাম্বর। এখন আমরা এই শ্লোকটির প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করব। অধিভূতম অধিভূত স্বর নিয়ত পরিবর্তনশীল ভাব ভাব পুরুষ চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিশাল পুরুষ চ এবং অধিদৈবতম অধিদৈব বলা হয় অধিযজ্ঞ পরমাত্মা অহম আমি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এব অবশ্যই অত্র এ দেহে শরীরে দেহভৃতাম দেহধারীদের মধ্যে বড় শ্রেষ্ঠ। তো এখন এই যে সংস্কৃত শ্লোকটি এটির আমরা বঙ্গানুবাদ বা বাংলায় সেটা আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেহধারী শ্রেষ্ঠ। দেহধারী শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে? একে অর্জুনকে সম্বোধন করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। নশ্বর জরা প্রকৃতি অধিভূত অর্থাৎ এই যে জরা প্রকৃতি নশ্বর এটিকে বলা হচ্ছে অধিভূত। আর চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে বলা হচ্ছে অধিদৈব। আর দেহীদের দেহান্তর্গত দেহান্তর অর্থাৎ দেহী বা জীবের হচ্ছে দেহের অন্তরে অবস্থিত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে অন্তর্যামী রূপে আমাদের দেহের ভেতরে অভ্যন্তরে রয়েছে
সেটিকে কি বলা হচ্ছে? সেটিকে বলা হচ্ছে অধিযজ্ঞ। অর্থাৎ এই শ্লোকে আমরা তিনটি প্রধান শব্দ জানতে পারলাম। একটি হচ্ছে অধিভূত, কাকে বলা হয়? এই নশ্বর জরা প্রকৃতিকে বলা হচ্ছে অধিভূত। আর চন্দ্র, সূর্য এবং আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ এক বিরাট পুরুষকে বলা হচ্ছে অধিদৈব। আর দেহের, আমাদের দেহের বা জীবে জীবে দেহের অন্তরে অন্তর্যামী রূপে ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে রয়েছেন? অধিযজ্ঞ রূপে রয়েছেন। তারপরে কি এই পৃথিবী বা সমস্ত এই যে জড় জগৎ, এটি কখনো স্থির নয়, এটি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। যেমন সৃষ্টির সময় একরকম ছিল, বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে আবার সেটি পরিবর্তন হচ্ছে, এটি কখনো স্থির নেই। এই জড় শরীর সাধারণত, এই যে আমাদের শরীরটিকে বলা হচ্ছে জড় শরীর, এই জড় শরীরের হচ্ছে শুধু আমাদের নয়, সমস্ত জীবের শরীরকে বলা হচ্ছে জড় শরীর। এই জড় শরীরের হচ্ছে 6টি রূপ রয়েছে। 6টি রূপের মধ্যে কি কি রয়েছে? 6টি রূপ বা অবস্থা। আর এই 6টির মাধ্যমে কি জীব হচ্ছে জন্মগ্রহণ করে এবং শেষে বিনাশপ্রাপ্ত হয়। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে 6টি স্তর রয়েছে। সেই 6টি স্তর কি কি? জীবের প্রথম হচ্ছে জন্ম হয়। জন্ম হওয়ার পর কি ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, এবং বৃদ্ধি প্রাপ্ত হওয়ার পর জীব হচ্ছে এই পৃথিবীতে বা এই জড়া প্রকৃতিতে কিছুদিনের জন্য স্থায়িত্ব লাভ করে। অর্থাৎ প্রথম স্তর হচ্ছে কি জন্মগ্রহণ করা, দ্বিতীয় স্তর হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত হওয়া, এবং তারপরের স্তর হচ্ছে স্থায়ী, অর্থাৎ কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য বা কিছু কয়েক বছরের জন্য স্থায়িত্ব লাভ করে। তারপর কি তার স্থায়িত্ব লাভ করার পর হচ্ছে প্রযোজন, যেমন নিজে জন্মগ্রহণ করেছে, তারপর বংশ বিস্তার করার জন্য আবার প্রযোজন কর্মে লিপ্ত হন। তারপর কি একটা সময় বার্ধক্য আসে, বার্ধক্য আসার ফলে আমাদের শরীর বা জীবের শরীর ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, এবং মানুষের বা জীবের হচ্ছে কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাতে থাকে। এটি হচ্ছে একটি স্তর। এবং শেষ স্তর হচ্ছে কি? শেষ স্তর হচ্ছে মৃত্যু, যা বা বিনাশপ্রাপ্ত। এই বিনাশপ্রাপ্ত হয়, অর্থাৎ এই যে জড় দেহ পেয়েছে, এই জড় দেহ পরিত্যাগ করে আবার পরবর্তীকালে আবার একটি জন্মের সূচনা হয়। এইভাবে 6টি চক্রের বা 6টি স্তরের মাধ্যমে জীব ক্রমান্বয়ে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকে। এক সময় কি তাহলে কি এই জড়া প্রকৃতি, অর্থাৎ এই যে জীব যে প্রকৃতিতে রয়েছে, এই জড়া প্রকৃতিকে বলা হচ্ছে অধিভূত। এক সময় এর সৃষ্টি হয়, কোনো এক সময় বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবী ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। অর্থাৎ অধিদৈবত বলতে আমরা কি জানলাম? যে ভগবানের যে বিশ্বরূপ রয়েছে, যেটি আমরা এই শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়ে আমরা জানতে পারবো, বিশ্বরূপ দর্শন যোগ। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তেমনি তার বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত রূপ রয়েছেন, সেটি আমরা পরবর্তীকালে জানতে পারবো, সেই বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবীরা এই যে বিশ্বরূপে সমস্ত দেবদেবীরা অবস্থান করে, এবং তাদের নিজস্ব লোকসমূহ, অর্থাৎ দেবদেবীরা যেখানে বসবাস করে সেটিকে তার একটি লোক বা বাসস্থান বলা হয়। সেই সমস্ত লোক, এই সমস্ত কিছুকে নিয়ে বলা হচ্ছে অধিদৈবত। শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একটি আংশিক বা আংশিক প্রকাশ বলতে কি সম্পূর্ণ নয়, বা ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশই হচ্ছে কি পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে, অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে প্রতিটি জীবের হৃদয়েতে তিনি বিরাজ করছেন, তাকে বলা হচ্ছে অধিযজ্ঞ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে আংশিক অংশ, সেই পরমাত্মা সমস্ত জীবের, যে সমস্ত জীব রয়েছে, সমস্ত জীবেরই হৃদয়েতে অবস্থান করেছে। সেই অবস্থান রূপী ভগবান শ্রীকৃষ্ণকে অধিযজ্ঞ নামে পরিচিত। এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ কি? এব শব্দ। এই শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে
অর্থাৎ এই শব্দের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন এটি এবং কিভাবে বোঝাতে চেয়েছেন, এটি হচ্ছে খুবই দৃঢ়তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে পরমাত্মা, যে জীবের হৃদয়ে যে পরমাত্মা রয়েছে সেটি কি ভগবান শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ভগবান শ্রীকৃষ্ণ থেকে আর ভগবান জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে এটি এক বা অভিন্ন। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গ থেকে তাদের কার্যকলাপ পরিলক্ষণ করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছে এবং জীব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কার্যকর্ম করছে সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ পর্যবেক্ষণ করে, কখনো হস্তক্ষেপ করেন না। এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি গুণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই যে স্বাধীনতা আমরা কি কাজে ব্যবহার করছি এটা ভগবান শ্রীকৃষ্ণ তা পর্যবেক্ষণ করছে। আমরা এটি ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কাজে লাগাচ্ছি না এই জড়জাগতিক বিভিন্ন ক্রিয়াকর্মে মেতে আছি সেটি পর্যবেক্ষণ করে। যদি আমরা আমাদের এই স্বাধীনতা এটা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে যদি আমরা নিজেদেরকে নিয়োগ করি তাহলে আমরা আমাদের এই যে মনুষ্য জীবন এটি সঠিক ব্যবহার করতে পারবো। আর অন্যদিকে যদি আমরা এটি যদি সঠিকভাবে না ব্যবহার করে জড়জাগতিক উন্নতি বা সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই যদি শুধুমাত্র মেতে থাকি তাহলে আমরা আমাদের যে স্বাধীনতা যেটা পেয়েছি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছে সেটির অপব্যবহার করা হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়তে পরমাত্মা রূপে এটি সর্বদা পর্যবেক্ষণ করছে যে আমরা সঠিক কার্যে এই স্বাধীনতা ব্যবহার করছি না করছি না। পরমাত্মা রূপে প্রতিটি করেন এবং তিনি হচ্ছেন বিভিন্ন চেতনা। অর্থাৎ জীবের যে আমাদের যে চেতনা রয়েছে, চেতনা থাকার ফলে আজ আমরা কথা বলতে পারছি, দেখতে পারছি, সমস্ত কিছু শ্রবণ করতে পারছি, সমস্ত কিছু চালু রয়েছে। যখনই আমাদের মধ্যে চেতনা চলে যাবে তখন কোনো কিছুই থাকবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে রয়েছে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সমস্ত রকম চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করে। যেমন আমরা বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবকে স্বাধীনতা প্রদান করেছে। সেই স্বাধীনতা সঠিক কাজে ব্যবহার করবে না অপব্যবহার করবে সেটি হচ্ছে সমস্ত জীবের উপর নির্ভর করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সেই স্বাধীনতার কোনো কিছু হস্তক্ষেপ করে না। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের স্বাধীনতা দিয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ লীলা গুণ এই এই সমস্ত কিছু রয়েছে, এগুলো হচ্ছে যে কোনো একটি শুদ্ধ ভক্তের মধ্যে স্বাভাবিকভাবেই সেটি তার হৃদয়ে প্রবেশ করে। এই শুদ্ধতা বা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে যে যে জ্ঞান বা ভক্তি সেটি শুদ্ধ ভক্তের হৃদয়ে স্বাভাবিকভাবে প্রবেশ করে, এতে কোনো সংশয় নেই। এবং কি বলছে সমস্ত কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যারা এই কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকর্মে যুক্ত আছে অথবা ভক্তিমূলক ক্রিয়াকর্মে যুক্ত আছে, তার সেই সমস্ত শুদ্ধ ভক্তের কাছে এই সমস্ত কৃষ্ণ তত্ত্ব বা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে তত্ত্ব বা ভক্তি তত্ত্ব সমস্ত কিছু কি স্বাভাবিকভাবে সুস্পষ্ট হয়ে যায়, কোনো কিছু অস্পষ্ট থাকে না, মানে স্বাভাবিকভাবে সমস্ত কিছু জানতে পেরে যান। তারপর এই যে ভগবত ভক্তির হচ্ছে বিভিন্ন স্তর, প্রথম স্তর, মধ্যম স্তর এবং উত্তম স্তর। প্রথম স্তরকে কি বলা হচ্ছে যে কনিষ্ঠ স্তর। এই কনিষ্ঠ স্তরে ওই একজন ভক্তকে তার গুরুদেব বা শিক্ষা গুরু বা কি আদেশ দেন যে তাকে হচ্ছে অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপে ধ্যান করতে। অর্থাৎ অধিদৈবত রূপে ভগবানের যে অধিদৈবত রূপ বলতে আমরা কি জানলাম? অধিদৈবত বলতে ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেব দেবী বিরাজমান এবং তাদের লোকসমূহ বিরাজমান, সেই সমস্ত কিছু নিয়ে বলা হচ্ছে অধিদৈবত। আর যখন কোনো একজন কনিষ্ঠ অধিকারী, সেই কনিষ্ঠ অধিকারীকে সেই অধিদৈবত রূপী ভজন করতে বলা হয়। এবং তার কারণ কি, তার কারণও এখানে আমরা জানবো একটু পরে।
সেখানে কারণ সে হচ্ছে ভগবানের পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। ভগবানের যে এই যে অধিদৈবত রূপ কি একটি রূপ যেটা আমরা উপলব্ধি করতে পারবো, যে বিভিন্ন দেবদেবী রয়েছেন এবং তাদের লোক রয়েছেন, এরকম সমস্ত কিছু যেটা একটা কনিষ্ঠ অধিকারীর মধ্যে কনিষ্ঠ অধিকারের পক্ষে সহজ হয় যে ভগবান শ্রীকৃষ্ণকে জানা বা তার হৃদয়ে যে ভক্তি ভাব রয়েছে সেটি বৃদ্ধি করতে খুব সহজ হয়। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে যে হৃদয় রয়েছে, এটি যখন প্রাথমিক স্তর, এই প্রাথমিক স্তরে ভগবান শ্রীকৃষ্ণ যে হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছে এটি বোঝা কনিষ্ঠ অধিকারী যারা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তাদেরকে বিশ্বরূপ রূপ বা অধিদৈবত রূপের ধ্যান করতে বলা হয়। এই কনিষ্ঠ রূপেতে ভগবান যে যারা কনিষ্ঠ অধিকারী তাদেরকে এই যে বিশ্বরূপের বা বিরাট পুরুষের যে ধ্যান করার যে উপদেশ দেওয়া হয়, তাতে কি কি বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে পাদদ্বয় হচ্ছে কি পাতাল লোক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদদ্বয়, এবং আমরা যে চন্দ্র ও সূর্যকে দর্শন করি এই চন্দ্র ও সূর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চক্ষুদ্বয়। আর যার ভগবান শ্রীকৃষ্ণের মস্তক হচ্ছেন ঊর্ধ্বলোক, ঊর্ধ্বলোকে যা কিছু আছে ভগবান শ্রীকৃষ্ণের মস্তক। এটি হচ্ছে এইরকম ভাবে যারা কনিষ্ঠ অধিকারী তাদেরকে ধ্যান করার কথা বলা হয়। এর মাধ্যমে কি হয়, এরকম ভাবে ধ্যান করার ফলে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেম ভক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে ধীরে সে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে থাকে। অর্থাৎ আমরা সকলেই হচ্ছে নিজেদেরকে কখনোই উচ্চ অধিকারী ভাবা চলবে না। আমাদের সকলকেই সবসময় মনে হতে হবে যে আমরা কনিষ্ঠ অধিকারী এবং সেই অনুযায়ী আমাদেরকে কার্য করতে হবে। নিজেকে কখনোই উত্তম ভাবা চলবে না। এইভাবে যদি আমরা নিজেদেরকে উত্তম ভাবে ভাবি তাহলে আমাদের মনের মধ্যে অহংকার চলে আসবে। সেই অহংকারের ফলে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তিপথ, এই ভক্তিপথে বাধা প্রাপ্ত হবে। তারপর আমরা যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই যে শ্লোক, এই শ্লোকটি সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন সেটি এখন আমরা শ্রবণ করব। তিনি বলেছেন যে দেহধারী গণের মধ্যে শ্রেষ্ঠ হে অর্জুন, অর্থাৎ অর্জুনকে দেহধারী, যেমন আমরা শ্লোকের প্রথমে শুনেছিলাম কি দেহধারী শ্রেষ্ঠ, অর্থাৎ যে সমস্ত জীব রয়েছে সমস্ত দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুন। তো ক্ষণভঙ্গুর দেহাদি পদার্থ নশ্বর, অর্থাৎ এই যে ক্ষণভঙ্গুর দেহ পদার্থ নশ্বর, যেমন ঘট পটাদি অধিভূত শব্দ বাচ্য, সমস্ত বিরাট পুরুষ অধিদৈব এবং শব্দবাচ্য যেহেতু সূর্যাদি দেবগণ যাহাতে অধিকার করিয়া বর্তমান আছে, অতএব বিরাট পুরুষ অধিদৈব। এই দেহে যজ্ঞাদি কর্ম প্রবর্তক অন্তর্যামী আমি, অর্থাৎ আমার অংশ আমি অধিযজ্ঞ। ইহা কি রূপে জানিব, ইহার উত্তরে অন্তর্যামী পরমাত্মা রূপে আমি, তাহা আমাতে অভিন্ন জানিও। পরন্তু অধ্যাত্মাদি জীব রূপে পরমাত্মা আমা হইতে ভিন্ন এই রূপে জানিও না। তুমি সাক্ষাৎ আমার সখা, সেজন্য দেহধারী গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার সুন্দর টিকা এই শ্লোকটির ওপর দিয়েছিলেন। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 31তম ও 32তম মাহাত্ম্য শ্রবণ করব। বিস্ফাটকাদয় দেহেন বদন্তে কদাচনঃ, লভেৎ কৃষ্ণ পদে দাস্যাম ভক্তিং চ ব্যভিচারিণীম। এই যে শ্লোকটি যেটি আমরা শ্রবণ করলাম, এর অনুবাদ হচ্ছে, সেখানে কখনো কাহারও বিস্ফোটকাদি ক্রিয়া দেহে জন্মে না। সেখানকার জনগণ কৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। এটি কোন স্থানের কথা বলা হচ্ছে? এটি হচ্ছে যেখানে ভগবত গীতা নিত্য পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, সেই স্থানের কথা বলা হচ্ছে। সেই স্থানে কি কি হয়?
বিস্ফোটক আদি পীড়া দেহে দেহে যদি হচ্ছে বিস্ফোটক আদি বিভিন্ন রকমের যে সমস্ত পীড়া জাতীয় জিনিস সেটি কখনোই হয় না। সেখানকার জনগণ অর্থাৎ যেখানে ভগবত গীতা পাঠ করা বা শ্রবণ করা হয় সেখানকার জনগণ কৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করে থাকেন। অর্থাৎ সবাই ভগবান শ্রীকৃষ্ণের ধীরে ধীরে ভক্তে পরিণত হয়, যেখানে ভগবত গীতা নিত্য শ্রবণ বা পাঠ করা হয় সেইখানে। জায়তে সততম সক্ষম সর্বজীব গণেশঃ পারব্রহ্ম ভুঞ্জত বাপি গীতাভ্যাস তস্য চ সমুক্ত সুখী লোক কর্মণা নপলিপ্যতে। অর্থাৎ গীতা অনুশীলনরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ভগবত গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তারা কি প্রারব্ধ কর্ম অর্থাৎ পূর্বে যে সমস্ত কর্মে আর এই জন্মের পূর্বে যে সমস্ত কর্ম আমরা করেছি তার ফলে যে সমস্ত ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে সেই সমস্ত ফল যদি ভোগও করতে হলেও এই সমস্ত জীবের, এই শুধু মানুষ নয় সমস্ত জীবের সঙ্গে তার কি হয়, তার হচ্ছে সখ্য ভাব উৎপন্ন হয়। অর্থাৎ বন্ধুত্ব ভাবাপন্ন ভাবে সমস্ত জীবের সঙ্গে আচরণ করতে থাকে এবং সমস্ত জীবের মধ্যে একটা সুহৃদ সম্পর্ক গড়ে ওঠে। সে ব্যক্তি মুক্ত ও সুখী, মানে এই যে এই ভগবত গীতা পাঠ করলে বা শ্রবণ করলে কি সে মুক্ত পরিবেশে এবং সুখী একটা আধ্যাত্মিক আনন্দ অনুভূতি হতে হয়, যে আনন্দ যে কোনো জড়জাগতিক আনন্দ হচ্ছে অনেক ঊর্ধ্বে। যে যেই এই গীতা শ্রবণ করে বা পাঠ করে সেই যত যত পাঠ করতে বা শ্রবণ করতে থাকে তার যে আধ্যাত্মিক যে সুখ বা আনন্দ সেটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তাই কি এই যে গ্রন্থ অধ্যয়ন যেনারা করেন তারা হচ্ছে এই অধ্যয়ন না করে থাকতে পারে না, তারা নিত্য মানে এভরিডে বা প্রতিদিনই তারা গ্রন্থ অধ্যয়ন করতেই হবে তাদেরকে, এই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। কারণ এতে পরম আনন্দ এক আধ্যাত্মিক আনন্দ উপলব্ধি হয়, সে আনন্দ বোঝানো সম্ভব নয়, সে আনন্দ কোনো জড়জাগতিক আনন্দের সঙ্গে তুলনা করা যায় না। আর এই আনন্দম বোধিবর্ধনম, মানে আনন্দের সীমানা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। যত এই পথে এগোনো হয় ততই হচ্ছে ধীরে ধীরে আনন্দ পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হয় না, অর্থাৎ আমরা যেহেতু জড় জগতে রয়েছি আমাদেরকে বিভিন্ন রকমের কর্ম করতে হয়, এই জীবন ধারণের জন্য নানা রকমের কর্ম করতে হয়। কিন্তু এই কর্ম করার ফলেও যারা এই ভক্তি পথে রয়েছেন তারা কি এই যে কর্মের ফল ভালো হতে পারে অথবা খারাপও হতে পারে। এই ভালো খারাপ কোনোটিরই ফল তাদেরকে ভোগ করতে হয় না। এটি হচ্ছে ভগবত গীতা বা এই ভক্তি পথের হচ্ছে মাহাত্ম্য। এখানেই শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম আজকের মতো। এখন আমরা একটি নাম সংকীর্তন করব ভগবান শ্রীকৃষ্ণের। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গৌর বৈষ্ণব ধাম গীতা শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ বৈষ্ণব বসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না কবিত চরণ বৈষ্ণব বসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না কবিত পুরাণ বৈষ্ণব বসাই যার মই তার দ্বার তার সবার পদরে নমঃ তাদের চরণ সেবে ভক্ত সন্ধান
গানা মে হায় অভিলাষ এই ছয় বসাই যাবে যাবে পয়লা রাত রাধা কৃষ্ণ কালিনা করে রাত আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়ামান শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করে আয় নাম সংকীর্তন করে নাম কমলত হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे निताई गौर हरे 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 निताई गौर हरे 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 निताई गौर हरे 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 जय कृष्ण निताय गौर प्रेमानंद हरे जय श्री श्री गुरु गौरांग बंधार पिता गिरिधारी देव की जय जय सपरिक श्री गुरु गौरांग पदार्थ राधा गोपीनाथ गिरिधारी जय जगन्नाथ दर्शन भगवान की जय जय गुरुदेव की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भगवान मंगल हरिनाम शंकर की जय जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।